এই লোকটা মেয়েটিকে পাওয়ার জন্য সুযোগ বুঝে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়, কারণ আশেপাশে কেউ ছিল না। তারপর সেই গাড়ি সোজা নিজের বাড়ির সামনে নিয়ে যায় যাতে মেয়েটি আশেপাশের জায়গা না দেখতে পারে। সে তাকে কম্বলে মুড়িয়ে একটি লুকানো ঘরে বন্ধ করে দেয়। মেয়েটিকে ভেতরে বন্ধ করার পর সে পাথরের স্ল্যাব দিয়ে দরজাটি সিল করে দেয়। শেষে সে একটি লোহার আলমারি রেখে দেয় যাতে সবকিছুই লুকানো থাকে। এখন মেয়েটি সেই মানুষের কবজায় চিরদিনের জন্য ফেসে যায়। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে দেখে সে একটি অচেনা জায়গায় আছে এবং তার বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে। সে অনেকবার জোরে দরজায় আঘাত করে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এখন মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। তখন সে বুঝতে পারে যে তাকে সত্যিই কোনো খারাপ মানুষ অপহরণ করেছে। কিছুক্ষণ পর সেই মানুষটি ঘরে আসে। সে একটি গদি নিয়ে আসে এবং মেঝেতে বিছিয়ে দেয়। বন্ধুরা, বেস্ট ক্রিকেট প্ল্যাটফর্ম হচ্ছে বেট অন গেম। এখানে কমেন্ট থাকে আমার প্রোমো কোড CINEX ব্যবহার করে ক্রিকেট খেলে আজই আপনার ভাগ্য পরিবর্তন করুন। তারপর সেই পানি ও খাবারও এনে দেয়। মেয়েটি বলে আমি মায়ের কাছে বাড়ি যেতে চাই, কিন্তু সেই মানুষটি তার কোনো কথা শোনে না এবং দরজা বন্ধ করে চলে যায়। মেয়েটির মনে হয় এখান থেকে বের হওয়া খুব কঠিন, তাই সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়াই ঠিক মনে করে। মেয়েটিকে নিজের কাছে আনার জন্য সেই মানুষটি প্রতি রাতে তাকে ঘুমানোর আগে গল্প শোনায় এবং স্ট্রবেরি বিস্কুট দেয়। মেয়েটিকে ধীরে ধীরে নিজের পরিস্থিতি মেনে নিতে দেখে সেই মানুষটি সন্তুষ্ট হয়ে চলে যায়। ওদিকে মেয়েটির মা পুলিশে তার নিখোঁজের রিপোর্ট করে। পুলিশ দিন রাত খোঁজাখুঁজি করে কিন্তু মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায় না। মা এই খবর শুনে দিনরাত কাঁদতে থাকে। যখন পুলিশ আশেপাশের বাড়িগুলো তল্লাশি করে তখন তারা সেই মানুষের বাড়িতেও যায়। তল্লাশি করার সময় পুলিশ ভুল করে সেই লুকানো ঘরের মেঝেতেও দাঁড়িয়ে যায়। এইটা দেখে মানুষটি ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশ কিছু সন্দেহ না করায় সে স্বস্তি নিঃশ্বাস ফেলে। মেয়েটির মনে হয় হয়তো মানুষটি তাকে বাড়ি যেতে দেবে। তখন তার মাথায় হঠাৎ একটি সাহসী ধারণা আসে। সে ইচ্ছা করে নিজের হাতে মলম লাগায় এবং মানুষটি খাবার নিয়ে আসার অপেক্ষা করে। সে মিথ্যে বলে যে সে অসুস্থ হয়ে গেছে এবং বলে আমাকে হাসপাতালে নিয়ে চল। কিন্তু মেয়েটি এই কৌশল করতেই মানুষটি সঙ্গে সঙ্গে তার পরিকল্পনা ধরে ফেলে। সে শাস্তি দেওয়ার জন্য টানা 3 দিন 3 রাত তাকে না খাইয়ে রাখে। 5 বছর কিভাবে কেটে যায় বোঝাই যায় না এবং টানা না খেয়ে থাকার কারণে মেয়েটি এখন একেবারে হাড় আর চামড়া হয়ে যায়। একদিন সে দেখে তার পায়ে রক্তের দাগ দেখা গেছে। এটি ছিল তার বন্দিত্বের 1632তম দিন এবং প্রথমবার তার মাসিক শুরু হয়। এটা দেখে মানুষটির ঘৃণা লাগে, তাই সে মেয়েটিকে উপরে নিয়ে গিয়ে তার শরীর পরিষ্কার করায়। 5 বছরে প্রথমবার সে সেই গোপন ঘরটাকে বাইরে বের হয়। মানুষটির জোর জবস্তিতে তাকে তার সামনে নিজেকে পরিষ্কার করতে হয়। কিন্তু পরের দিনই মানুষটির মা তার জ্যাকেটে একটি সোনালী চুল দেখতে পায়। মা ভেবেছিল তার ছেলে হয়তো কোনো প্রেমিকা পেয়ে যায়, কিন্তু সন্দেহ এড়াতে মানুষটি হঠাৎ রেগে যায়। সে মেয়েটিকে ঘর থেকে টেনে বাইরে বের করে আনে এবং তার সব চুল কেটে দেয়। মানুষটি এসব আচরণ মেয়েটি চুপচাপ সহ্য করে, কারণ তাকে কোনোভাবে বেঁচে বাইরে বের হতে হবে। সেই দিন ছিল বড়দিন, তাই মানুষটি নিজের জন্য অনেক উপহার কেনে। সে নিজের ঘর খুব যত্ন করে সাজায় যাতে সে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে না করে। তারপর সে একটি ভিডিও ক্যামেরা নিয়ে আসে এবং মেয়েটিকে উপহার দেওয়ার সময় সবকিছু রেকর্ড করে। সে মেয়েটিকে একটি মিউজিক প্লেয়ার দেয় এবং মেয়েটি খুশি হওয়ার অভিনয় করে যাতে মানুষটির অদ্ভুত স্বভাব শান্ত থাকে। উৎসব এলে মা তার মেয়ের কথা আরো বেশি মনে করে। সে সবসময় তার অভাব অনুভব করে। দাদিও তার জন্য নিজ হাতে সোয়েটার বনে। শুধু অপেক্ষা ছিল নাতিনি ফিরে এলে তাকে পড়াবে। কিন্তু তারা জানতো না যে তাদের আদরের মেয়ে এখন এক নিষ্ঠুর মানুষের হাতে প্রতিদিন কষ্ট পাচ্ছে। এক রাতে সে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায়, তার হাত বেঁধে দেয় এবং প্রথমবার জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। যদিও মেয়েটি সবকিছু চুপচাপ সহ্য করে, তবুও তার মনে পালানোর আশা কখনো শেষ হয় না। এখন মেয়েটি